দেখো চিড়ের পোহা। আর এই হলো আমার মা, তাকাও মা, তোমার এই যে কুমড়ো ভাজা। আমার তো খেতেও ইচ্ছে করছে না, তো খেতে। হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর আমি ক্যামেরার সামনে এলাম। আমি ডুবুরের ফুল হয়ে গেছি, আমার দ্বারা হয়তো ব্লগ করা হবে না, এই জন্য ছেড়েও দিয়েছিলাম। প্লাস শরীর খারাপে যা ভুগি, তো আজকে কেন যেন মনে হলো একটু ক্যামেরার সামনে আসি। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো ছিলাম না, এখন ভালো আছি। হসপিটাল থেকে এলাম 10-12 দিন পর। এই যে আজকেও ব্লাড টেস্ট ছিল, হয়ে গেছে। এক সপ্তাহ হলো এসেছি। তো আরও কিছু টেস্ট আছে, কালকে চেক আপ আছে, দেখি কবে ফিট হই। আমার মা এসছে, কোনো বাড়িতে আসতে পারে না শরীর খারাপে, এবার বাধ্য হয়ে আসতে হয়েছে, কেননা এতদিন ভর্তি ছিলাম। মা আজকে রান্না করছে, মানে বর ছুটিতে আছে একটু, এই জন্য ও হেল্প করছে। আর বলছো বাবা, হসপিটালে আজকে ব্লাড কতগুলো মানে টেস্টের ব্লাড নিয়ে গেল। আর নার্সিংহোমে তো একদম শরীর ফুটো করে 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 শেষ। কত চ্যানেল করার জন্য যে ফুটো করেছে, আর সব ব্লাড নিয়েই যাচ্ছে। যেটুকু শরীরে ব্লাড হচ্ছে সেটুকু মনে নিয়ে চলে যাবে। বাপরে বাপ, খাইয়ে দাইয়ে ব্লাড বানাচ্ছি, আবার সে কী করে ব্লাডগুলো বেরকে নিয়ে যাচ্ছে দেখ। কিন্তু কী করবে, ভাবার জন্য নিচ্ছে। হ্যাঁ, তবু হাসতে হবে। জীবন এইভাবেই হাসি কান্না নিয়ে জীবন। বর বাড়ির বাইরে বেরিয়ে গেল, আর আমার ছেলে এখনও ঘুমোচ্ছে। ভেজাদা দেখবে, এই দেখো ছেলে ঘুমোচ্ছে, আর আমার মা রান্না করছে। অর্ধেক বর রান্না করে গেল, বর রান্না করেছে অর্ধেক, আর অর্ধেক মা। আর আমি সকালে টিফিন বানালাম একটু চিড়ের পোহা, দেখবে দেখাচ্ছি। দেখো চিড়ের পোহা বানিয়েছে, আমরা খেয়ে নিয়েছে, বাদ বাকিটা ছেলে খাবে। আর এই যে আমার মা রান্না করছে, এদিকে ভাত, আমার বন্ধুরা এদিকে ভাত। আর আমার বর কি রান্না করলো, কি রান্না করলো মা তোমার জামাই? উচ্ছে আলু ভাজা, হ্যাঁ। আর শাকটা বসিয়েছিল, এই যে শাক আলু দিয়ে, পুঁই ডাঁটা, সিম্পল। আর এই হলো আমার মা, তাকাও মা, মা মাম্মি টাটা দাও। তুমি আমার বাড়িতে 2 বছর পর এলে না মা, আবার 2 বছর পর। টাটা দাও আমার বন্ধুদেরকে। হ্যাঁ, দেখছে আমার মা একা আসতে পারে না, ওই জন্য আসতেও পারে না। আর কত দূর থাকে না, নর্থ বেঙ্গলে, আর আমি থাকি কলকাতায়। এরপর হবে তোমার এই যে কুমড়ো ভাজা না মা, আর হবে এগ কারি। আর আমার জন্য এই যে কলা সেদ্ধ, আমার একটা বরের একটা। আমার তো খেতেও ইচ্ছে করছে না, তো খেতে তো হবেই। শুকনো লঙ্কাগুলো কি হলো? তো বন্ধুরা কি বলবো, তো এইভাবেই দেখি, আমি যেটা করে দেখি। আমার ভিডিও জানি না কেউ দেখবে কি না, তবুও ভাবলাম এটা না, একটু হাসি ক্যামেরার সামনে। তো ভালো লাগলে 60 বছর বয়স পর্যন্ত চেষ্টা করব, দেখি একটা না একটা বয়স পর্যন্ত মানে পৌঁছে মানে ভিডিও যাই হোক চলবে। এখন তো 40 পেরিয়ে গেছে, তো চেষ্টা করি আরও কিছু বছর, তারপর দেখা যাক কবে সাকসেস হয়। হবে তো অবশ্যই। তো চলো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, আর সত্যি সবাই শরীরের যত্ন নিও, হ্যাঁ। আর ভগবানের প্রতি বিশ্বাস রেখো, সব ঠিক হবে। সবার সময় খারাপ যাবে, আবার ভালো সময় আসবে, এইভাবে হাসতে হবে। টাটা, থ্যাংক ইউ।